र नो र रे रे। এখন বাজে 5টা আর সারা রাত ধরে অঝোর ধারায় বৃষ্টি পড়েছে। তো দেখো বন্ধুরা, গরমকালের দিন সকাল সকাল সূর্যি মামাকে দেখতে পাওয়া যায়, কিন্তু বর্ষাকালে তাও আবার ভোর 5টা। চারিদিক বেশ অন্ধকার। বাইরে থেকে বৃষ্টি পড়া দেখে এসে দেখি ঘরের মধ্যে একজন বসে আছে। এই যে দেখো, চেয়ারের উপরে একটা মুরগি রয়েছে। এই মুরগিটা কাকুদের বাড়ির। আর জানো তো, এই বৃষ্টির মধ্যে হয়তো কোনোভাবে জানালা দিয়ে এসে করে যেতে পারেনি, কিংবা হয়তো কালকে রাত্রি থেকেই ছিল অন্য কোথাও। তো যাই হোক, এখন আমি দেখতে পেয়েছি তাই একটু ক্যামেরা বন্দি করলাম। সকাল সকাল এরকম একটা সুন্দর দৃশ্য দেখে বেশ মনটা ভালো লাগলো। তাই ওকেও আর তাড়ালাম না, যে হ্যাঁ, বৃষ্টির মধ্যে আছে যখন থাকুক একটুখানি। আবারও একটি নতুন সকালে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সুপ্রভাত। আর ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন প্রতিদিনের মতন আজকেও একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমাদের এই ব্লগ ভিডিওটা খুব ভালো লাগবে। হয়তো আমি ঠিকঠাক গুছিয়ে কথা বলতে পারি কি না জানি না, কিন্তু হ্যাঁ, আমার এই গ্রাম্য জীবনযাত্রার ভিডিও আশা করছি যারা যারা দেখে তাদের তো ভালোই লাগে, তোমাদের যারা নতুন বন্ধুরা রয়েছে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। বৃষ্টি থামার পরে যখন ফুল তুলছিলাম, এই ফুলটা একটা দিদির বাড়িতে দেখতে পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওই ফুলটার নাম কি তোমরা যদি পারো একটু আমাকে কমেন্ট করে জানিও। সংসার জীবন মানেই সে তার নিজের গতিতে এগিয়ে যাবে। ঝড় বৃষ্টি বন্যা বা কোনো রকম খারাপ কিছু ভালো কিছু কোনো কিছুতেই আমাদের জীবনযাত্রা কিন্তু থমকে থাকে না। শেষ পর্যন্ত দেখা গেল যে হ্যাঁ, বৃষ্টিটা থামলো। আসলে সারা রাত্রি এত বৃষ্টি হয়েছে, তারপর কিন্তু ভোরবেলায়ও হয়েছে। তবে সকাল থেকে বেশ আকাশটা পরিষ্কার। আর সংসারের কাজকর্ম এগুলো তো একদমই ফেলে দেওয়া যায় না। প্রতিদিন আমাদেরকে সব কাজও করতে হবে, কাজেও যেতে হবে, আর খাওয়া দাওয়াও করতে হবে। একটা মানুষের যতক্ষণ প্রাণ থাকে সব কিছুই কিন্তু আমাদেরকে করে যেতে হয়। কথায় আছে না, আমরা সংসারের কাজ, সংসারের প্রতিটা মানুষের দেখভাল যত ভালোভাবে করব, সংসারের সুখ স্বাচ্ছন্দ্য শান্তি ততটাই বজায় থাকবে, যাকে বলা যায় যে লক্ষ্মীমন্ত বউ। হ্যাঁ বন্ধুরা, আমি গ্রামে থাকি আর আমার নাম হচ্ছে মুনমুন। তোমরা এই যে চ্যানেলটাতে দেখছো ভিডিও, এই চ্যানেলটার নাম ব্লগার মুনমুন। তো গ্রামীণ একজন মেয়ে, জানি না কতটা লক্ষ্মীমন্ত, হয়তো লক্ষ্মীমন্ত গৃহবধূ নাও হতে পারি, তবুও সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় রাখার জন্য সদা সর্বদা সংসার জীবনে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আর নিজেকে পরিপাটি রাখার মাধ্যমে পুরো সংসারটাকেও সঠিকভাবে বহাল করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এইটুকু প্রচেষ্টাই আমার একমাত্র আশা ভরসা। তো দেখো, বাগান থেকে অনেক পেয়ারা নিয়ে এসেছি। একটা বারুইপুরের পেয়ারা গাছ আছে, যেটাতে এর আগের দিনেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। খুব বেশি পেয়ারা ছিল না, কিন্তু এই দুদিন বৃষ্টি হতেই কি করে যে পেয়ারাগুলো এত বড় হলো, আর তার সাথে সব ডাসা হয়ে গেছে। গ্রামে থাকার এটাই একটা সুবিধে, গাছের থেকে কত নানান রকম ফল আমরা পাই বিনে পয়সাতে, যে ফলগুলো শহরের মানুষদেরকে কিনে খেতে হয়, কিংবা হয়তো অনেকে সেটাও পারে না যে কিনে খাবে, তার জন্যও যথেষ্ট টাকা দরকার। তো একদম ফ্রিতে এত এত ফল মাঝে মধ্যেই আমরা বাগান থেকে পাই। আর এই এক গামলা পেয়ারা তুলে এনেছি, এতেই যে গাছের পেয়ারা শেষ এটা নয়, গাছে আবার পেয়ারা আছে, কিন্তু একদিনে তো আর সব তোলা যাবে না, তাই কম করে তুলে নিয়ে এসেছি। ভিডিও শুরুর প্রথমেই আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ, আর সাথে অনেক অনেক ভালোবাসা। যে সমস্ত গুরুজনরা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই আমার প্রণাম, আর ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা। আগেই তোমাদেরকে বলে রাখি যে আমাদের গ্রামে জানো তো এত নেটওয়ার্কের সমস্যা, আরও যদি বৃষ্টি পড়ে তাহলে তো দেখার নেই, যার জন্য সঠিক টাইম করে জানো তো ভিডিও দিতে পারছি না। যতটুকু পারছি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কিন্তু নেটওয়ার্কের জন্য টাইম করে দিতে পারছি না।
এখন এই টাইমে, কাল আবার এই টাইমে, মানে বিভিন্ন রকম টাইমে দেওয়ার জন্য হয়তো তোমরা অনেক বন্ধুরাই সঠিকভাবে ভিডিও দেখতে পারছো না। তো তোমাদেরকে বলে রাখি, একটু সময় করে যে কোনো সময় ভিডিও দেখে নিবে আর কমেন্ট করে বলবে কেমন লাগলো ভিডিওটা। আমাদের এই গৃহিণীদের একটাই মুদ্রা দোষ, কী বলো তো, সংসারের কাজকর্ম করার পরে চা খাবার নেশা। আর আমারও কিন্তু তাই, সংসারের অনেক কাজকর্ম করে নিয়েছি, তারপর এখন যেই না চা খেতে এসেছি তখন দেখছি বিস্কুট শেষ। তাই একটা বিস্কুটকে আগে ভালো করে খুলে কৌটোর মধ্যে ভরলাম। আর জানো তো, এই বিস্কুটটার ক্যারিটা এত শক্ত, মানে ক্যারিটা ছিঁড়তে ছিঁড়তেই অনেকগুলো গুঁড়ো হয়ে গেছে। তবু যাই হোক, প্যাকেট থেকে খুলে রাখতে হবে, কারণ বর্ষাকাল, একটু অসচেতন হলেই দেখবে যে বিস্কুটটা নরম হয়ে গেছে। আমার এই কলপাটটাকে অনেক বন্ধুরাই ভীষণ ভালোবাসে আর ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করে। আর জানো তো, এই কলপাড়ের সামনে যে আম গাছটা রয়েছে, এটা শুধু যে আম গাছ তা না, একটা বটবৃক্ষের মতন। এখানে সারাদিন যা যা কাজকর্ম করি তার জন্য অনেক সুবিধা পাই। এই যে বর্ষাকালের দিনে হালকা হালকা একটু বৃষ্টি পড়ছে, কিন্তু গাছে আমার মাথার ওপরে আছে বলে বৃষ্টিটা খুব কমই লাগছে। আর রোদের দিনে রোদও খুব কম লাগে। সেই জন্য জানো তো, এই আম গাছটার আমটা অতটা ভালো না হলেও গাছটাকে রাখা হয়েছে, আমার অনেকটাই সুবিধে হয়। রোদ ঝলমলে আকাশ দেখে তাড়াতাড়ি কাচতে নেমে পড়েছি। সংসারের বাকি সব কাজ হোক আর না হোক, একটু যেই না আকাশ পরিষ্কার হবে, আমরা গৃহিণীরা আমাদের এটা একটা ভীষণ বড় দায়িত্ব থাকে বর্ষাকালের দিনে, যে কখন জামা কাপড়গুলো মিলে আনবো আর কখন শুকনো হবে। ব্যাস, এই কাজটা যেন আমাদের জন্য অনেকটাই কঠিন হয়ে যায়। মানে যেই না বৃষ্টি পড়বে সেই দিকে খেয়াল রাখতে হবে যে আমাদেরকে তুলে আনতে হবে। বলতে পারো যে বর্ষাকালের দিনে এটা যেন একটা বাড়তি কাজ, বারবার বৃষ্টি পড়বে আর বারবার জামা কাপড় তুলে আনবো। তবুও কিন্তু আমাদের কাজের কম হবে না, যে কোনোভাবে আজ কাচা ধোয়া করব না, এই চিন্তাটা মনের মধ্যে আসেনি। ওই যে কথায় আছে না, সংসারে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে, মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় রাখতে সংসারে গৃহিণীদেরকেই লক্ষ্মী রূপে ফিরে আসতে হয়। সংসারের সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুকেই আমাদেরকে হার মানিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়, কারণ আমরা যত এগিয়ে যাব আমাদের সংসার জীবন হয়তো ততটাই সুখের শান্তির হবে। তো বৃষ্টিও থেমে গেছে আর হালকা রোদ দিচ্ছে, সেই জন্য দেখো উঠোনটা একটু শুকনো হয়েছে। আর জানো তো, সকালবেলায় পায়রাগুলো এখন একদমই আসছে না, বলতে পারো যে অনেক দিনেই কোনো পায়রা আসছে না। এমন এমন টাইমে আসে হঠাৎ হঠাৎ, হয়তো আমি খেয়ালও করিনি, কিংবা হয়তো কাজের মধ্যে থাকি। আর এই কদিন ধরেই দেখতে পাইনি, আজকে যেই না দেখেছি একটু চাল ফেলে দিলাম। তো চালগুলো দেখে জানো তো, অনেকগুলোই পায়রা এসেছিল, কিন্তু আমি তখন ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ সেই মুহূর্তে আমি এখানে ছিলাম না। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখলে, তোমাদের ওদিকে আবহাওয়া কেমন অবশ্যই একটু জানাবে। তবে আমাদের এদিকে কিন্তু একদমই বৃষ্টি হচ্ছে না, বেশ ঝলমলে আকাশ, আর মনটাও বেশ ফুরফুরে। রান্নাবান্না তো করেই নিয়েছি, কিন্তু আজকে আমি খাবো একটু আলাদা রকম খাবার, মানে বাড়ির সবাই যে খাবার খাবে তার থেকে একটু আলাদা। এই বর্ষাকাল বলো বা গ্রীষ্মকাল বা শীতকাল, ডিম ভাজা এমন একটা জিনিস সব সময় খাওয়া যায় আর সব সিজনে খাওয়া যায়, শুধু কয়েকটা বার ছাড়া। যেমন অনেকেই মঙ্গলবার করে, অনেকেই শনিবার, অনেকেই সোমবার, অনেকেই বৃহস্পতিবার। কিন্তু এই ডিম ভাজাটা এমন কেউ নেই যে যে কোনো খাবারের সাথে খায় না। অনেকে আবার ডিমের পোচো খায়, কিন্তু আমি সেরকম খেতে পারবো না। আর দেখো, ডিমটাতে একটু তেলও বেশি দিয়েছি, যাতে ভালো করে মুচমুচে ভাজা হয়। তো আমার এখন খাবারটা রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা কারা কারা এরকম ডিম ভাজা খেতে ভালোবাসো অবশ্যই একটু জানিও। আর আমি ডিমটাকে এমনভাবে ভাজি যাতে করে ভেতর একটুও না নরম থাকে। একটু যদি নরম থাকে তাহলে সেই আর ডিমটা খাওয়া মুশকিল হয়ে যায়। আজকে আমি একটু আলাদা খাবার খাচ্ছি, কেন বললাম বলো তো বন্ধুরা? তোমরা হয়তো ভাববে যে হ্যাঁ, ভাত রান্না করেছি, ডিম আলুর ঝোল করেছি, শাক ভাজা বানিয়েছি, তারপরও এরকম খাবার কেন খাচ্ছি?
আসলে হচ্ছে এখন বর্তমান যুগে অনেকেই হয়তো জিনিসের মূল্য দেয় না, যে অনেকটা জিনিস বেড়েছে ফেলে দিই, বা এখন এটা রান্না করা হয়েছে। কিন্তু আমাদের গৃহিণীদের ক্ষেত্রে এরকম হয় জানো তো, সংসারের যখন যে জিনিসটা বাড়তি হয় বা বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি সেই জিনিসটাকে ঠিকভাবে খরচ করতে। আর এই যে ভাত একটুখানি বেড়ে গিয়েছিল, যার জন্য এখন খাচ্ছি পান্তা ভাত। আর পান্তা ভাত খেয়ে সবাইকে তো খেতেই দিয়েছিলাম, তারপর সেই বাসনকোসন ধুয়ে এখন বিকেলবেলায় বসে পড়েছি আলতা পড়তে। বেশ কয়েকদিন ধরেই আমার কিছু কিছু বন্ধু ভিডিও দেখছো কমেন্ট করছো না, কিংবা হয়তো ভিডিও দেখছোই না, সেটা আমি জানি না গো। কারা কারা আমাকে খুব ভালোবাসছে, কারা কারা ভালোবাসা ছেড়ে দিয়েছে, তো তাদের সবার উদ্দেশ্যে, আর যারা নতুন বন্ধুরা আছো তাদের উদ্দেশ্যে বলি গো, যে গ্রাম থেকে অনেক কষ্ট করে একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি। তো তোমরা প্লিজ সবাই একটা লাইক করে দেবে, কারণ একটা লাইকেই আমাকে ভিডিও করার উৎসাহ দেয়। হয়তো অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো না, কিন্তু তবুও চেষ্টা করি যতটুকু পারি তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরার। তো যাই হোক, আলতা পরা আমার হয়ে গিয়েছে, আর আলতা পরতেও আমার ভীষণ ভালো লাগে। সংসারের মঙ্গলের জন্য সন্ধেবেলায় সন্ধে আরতি দিতে তুলসী থানে চলে এসেছি। আর এই কাজটা প্রত্যেকটা গৃহিণীরাই করে থাকে তাদের সংসারের মঙ্গলের জন্য, সংসারে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে, যাতে আমাদের মাথার ওপর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সদা সর্বদা বজায় থাকে, আর সংসারে সুখ শান্তি সদা সর্বদা বজায় রাখতে পারি। তাই লক্ষ্মীমন্ত বউ না হলেও লক্ষ্মী রূপে সংসারের মঙ্গল করার চেষ্টা করি। সংসারের মঙ্গলের জন্য তুলসী থানে সন্ধে প্রদীপ দেখিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ এখন রাত্রিবেলায় খাবার দাবার তৈরি করতে হবে। আর রাত্রি মানেই রুটি তো আছেই, তাই আজকে একটু আটা চেলে নিচ্ছি। অন্যদিন কিছুটা বেশি করে আটা চালা থাকে যে বালতিতে, সেটা কিন্তু আমাদের এখানে ইঁদুরে ফুটো করেছে। আর আমাদের গ্রামে না ভীষণ ইঁদুর, আর যে বালতিতে আটা ছিল সেই আটার বালতিও কেটে দিয়েছে। তাই আজ থেকে ভাবছি আর বালতিতে রাখবো না। সেই জন্য দেখো এখন একটু একটু করে আটা চেলছি। আজকে যতটুকু রুটি করব সেই আটটুকুই আটা চেলে নিচ্ছি। আর তোমরা বন্ধুরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে একটু কমেন্ট করে দিও। টাটা।